আচ্ছা, বড় ভাই, জি ভাই। এই যে আমাদের দেশে কত সরকার আইলো গেলো, কিন্তু কোন তো উন্নত হইতেছে না। দেশটা কি হইলো কিছু বুঝতেছি না তো। আসলে বড় বড় মাথায় বড় বড় কাজ করে। আমরা যারা যে অবস্থানে আছি, আমাদের জায়গায় থাইকা আমাদের বুদ্ধি পরামর্শটা যদি যারা বঙ্গভবনে থাইকা নিত, যারা প্রশাসনিক লোকজন নিত, অবশ্যই তৃণমূল পর্যায়ের বুদ্ধি পরামর্শ নিয়ে যদি দেশটা কেউ না কেউ চালাতো, তাহলে কিন্তু দেশটা আরো উন্নত হতো। কেমন করে উন্নত হইতো ভাই? কেমন করে মনে করেন আমাদের দেশে 64টা জেলা, 64টা জেলায় 64টা জিনিসের জন্য বিখ্যাত। তো কোন জেলায় কোন জিনিসটা বিখ্যাত ওইভাবে যদি সরকার প্রশাসন এই কৃষি বিজ্ঞানী সবকিছু নিয়ে যদি কাজ করত, তাহলে আমার মনে হয় দেশের একটা উন্নতি আসতো। কোন জেলায় কি আছে ভাই, কোন তো দেই শুনি একটু। আরে ভাই, এটা তো মনে করেন আমার কথা নয়, এটা ইতিহাস সাক্ষী, ইতিহাস জানে। যেমন এই বাংলাদেশের মানুষ বলছে বাংলাদেশে অভাব কি ভাই, বাংলাদেশে অভাব কি, বরিশালে চাউল আছে ভাই, ঢাকায় আছে গাইয়াগি, সুন্দরবনের সুন্দরী কাঠ শালশাগুনের দরকার কি, বাংলাদেশে অভাব কি ভাই, বাংলাদেশে অভাব কি। শুকনা মাছের শুটকি পাবো নোয়াখালী চাটগাতে, কুষ্টিয়াতে বাগেরহাটে নারায়ণগঞ্জে আছে মিল, মিহিনসারি কিনবো মোরা মমিনসারি টাঙ্গাইল, গামছা লুঙ্গি গেঞ্জি পাবো পাবনাতে আর ভাবনা কি, বাংলাদেশে অভাব কি ভাই, বাংলাদেশে অভাব কি। ছেলে দিয়ে চা খাবো ভাই, কমলা খাবো পেট ভরে, বগুড়াতে চিরা খাবো আম খাবো ভাই মালদাতে, কুমিল্লাতে হুক্কা আছে তামুক আছে রংপুরে, সব জায়গাতে সব খাইলি মজনুনাথের খুঁতখুতি, বাংলাদেশে অভাব কি ভাই, বাংলাদেশে অভাব কি। যেই জেলায় যেই জিনিসটা উৎপাদন হয়, ওই জেলাতে যদি অন্য জেলায় রপ্তানি করে, আর বাংলাদেশের চাহিদা মেটানোর পরেও যদি বিদেশে রপ্তানি করে, তাহলে আমাদের দেশ উন্নতি হতে আর কি লাগে বলেন তো ভাই। আপনি তো খুব ভালো কথাই বলছেন ভাই, তো উন্নতি হতেইছে না, কিরকম একবার ডাউন হয়ে গেল গা দেশটা। এই যে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, কবে যে আমাদের ঠিক হয়। আমাদের ওই যে তৃণমূল পর্যায়ের কথারে কেউ গুরুত্ব দেয় না, তৃণমূল পর্যায়কে কেউ মানে না। সবাই ইট পাথরের শহর নিয়ে ব্যস্ত, সবাই ইট পাথরের শহর নিয়ে ব্যস্ত। আরে ভাই, উৎপাদন হচ্ছে কোথায়? উৎপাদন হচ্ছে এই যে পুষ্করিতে। এই যে পুষ্করিতে এক একটা রুই মাছ আছে মনে করেন 10 কেজি 12 কেজি করে, এখানে এক একটা মাগুর মাছ আছে 5 কেজি 7 কেজি করে। তো এরকম ভাবে যে এখানে শোল মাছ গজার মাছ আছে অনেক বড় বড়। এই মাছগুলা যদি সঠিক ভাবে, আমরা তো ওই যে 10টায় 9টায় 20টায় 1 কেজি এই দিয়ে উঠে খাওয়ানোর শুরু করি। বড় বড় কইরা খাইলে আপনি এটার মধ্যে ভালো কিছু পাবেন, এবং জিনিসটা খাইয়েও মজা পাবেন, বিক্রিও করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বিনোদনমূলক ভিডিও আমরা দিতে ইচ্ছা করব, আপনারা আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।